اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জবান খুলে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদের এই সকলের মা ও বোনেরা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বলেরা, আজ আল্লাহ পাকের রহমত আমরা সবাই মেহনত করে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে ইসলাম ধর্মের একটা ধর্মীয় আলোচনা সভা আপনারা করেছেন এবং সেই সভাতে আল্লাহ আমাকে ও আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেননা আজ পৃথিবীর দিকে যদি তাকায়, আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ দেশ থেকে শুরু করে, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে শুরু করে
সমস্ত জায়গাতেই যেন একটাই আলোচনা, একটাই লক্ষ্য, ইসলাম ও ইসলামের অনুসারী যে ঘরে মিটিয়ে দাও। এই চক্রান্ত থেকে আজকে আমার দেশে তো ওই হাওয়া চলছে। ঠিক এরকম একটা ভয়ানক পরিস্থিতি, তারপরও আমরা বেশ এতগুলো মানুষ আজও যে ধর্মের উপরে আমাদের টান, ধর্মীয় মাহফিল করতে পারছি, এটাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাসটা জিলহজ মাস চলছে। যে মাস চলছে সেই মাস সম্বন্ধেও কিছু কথা বলা দরকার। তবে বর্তমান পরিস্থিতি যেটা, ইসলামের উপরে যে আঘাত, মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যে নোংরা চক্রান্ত একদল জালিম করছে, এটা কিন্তু আজকে নতুন নয়, এটা যুগে যুগেই হয়ে আসছে। মনে রাখবেন, যত নবী আলাইহিস সালামরা এসেছেন, তিনারা দুটো কাজ করেছিলেন: অন্যায়কে মেটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। তাই প্রতিটা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে অন্যায়কারী জালিমরা ছিল। আজও সেই নবীদের বা আমার দয়াল নবী রেখে যাওয়া ইসলামের তাই বিরোধী আজকেও যারা অন্যায়কারী তারা করে আসছে। ইসলামের চরম দুশ্মন ছিল দুই শ্রেণীর মানুষ। নাম্বার 1, সময়ের অত্যাচারী শাসক। নাম্বার 2, ধর্মের নামে যারা অধর্ম ভণ্ডামি শিখায় তারা। কেন, ইসলামের আলো এমন একটা আলো, এই আলোতে অন্যায় মিটে যায়, জুলুম মিটে যায়, অত্যাচার মিটে যায়, ন্যায় সত্য সাম্য ইনসানিয়াত প্রতিষ্ঠিত হয়। তাই ইসলামকে যারা মানুষকে শোষণ করতে চায়, মানুষের খোদা হতে চায়, মানুষের প্রভু হতে চায়, সেই শ্রেণীর মানুষরাই ইসলামকে বড় ভয় করে। তাই তারা ক্ষমতার জোরে যুগে যুগে চেয়েছে ইসলামকে মিটিয়ে দেব। যেমন আজকে পৃথিবী জুড়ে চলছে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র। কখনো আমেরিকা আওয়াজ তুলছে আমেরিকাতে ইসলামকে রাখবো না, কখনো ব্রাজিল, কখনো ফ্রান্স ইসলামের পবিত্র কিতাব কোরআনকে পোড়াবার চেষ্টা করছে, কখনো ইংল্যান্ডে মসজিদের ভেতরে নামাজিদের ঘরে গুলি করে মারছে। আর আজকে দুঃখের সাথে বলতে হয়, ঐতিহ্যের ভারত, ঐক্যের ভারত, সম্প্রীতির ভারত, মানব বন্ধনের ভারত, সেই ভারতে এক অযোগ্য অসভ্য বর্বর কেন্দ্রের জালিম সরকার আসার পর থেকে আমার ভারতবর্ষ ইসলামকে টার্গেট করা হয়েছে। প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে একদল মিডিয়া মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রকাশ্য একদল লোক ইসলামকে মিটাবার হুমকি দিচ্ছে। প্রকাশ্য একদল লোক মুসলমানদের ঘরে রাস্তাঘাটে কতলে আম করছে। অবশ্যই এদের পিছনে জালিম অত্যাচারী শাসকদের সাহায্য আছে, তাই এরা করতে পারছে। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে
একদিকে যেমন জিলহজ মাস, এই মাস নিয়েও কথা বলা দরকার। অপরদিকে বর্তমান পরিস্থিতিটা, এ বিষয়ে আমার জাতি, আমার সমাজকে, আমার কওমের মান্যওয়ালাদেরকেও সজাগ করানো দরকার। জানি না আল্লাহ কতটুকু বলাবেন, তবে আমি জিলহজ মাস দিয়ে শুরু করছি। এটা এমন একটা মাস, এ মাস আল্লাহর এক প্রেমিকের পরীক্ষার মাস। যে প্রেমিকটার নাম সৈয়দনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অত্যাচারকে খতম করার জন্য পাঠিয়েছিলেন। তাহলে নবীরা এসেছেন অত্যাচারী শাসকদের জুলুমকে খতম করে আল্লাহর নিরীহ সরল সৃষ্টিগুলোকে মুক্ত করা, বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেন জায়গাগুলো একটু সংক্ষেপে বলছি, কেন আরো উলামা আছেন, তেনারাও বলবেন। নমরুদ ছিল সেই সময়ের পৃথিবীর রাজা, পুরো পৃথিবীর এত বড় সুপার পাওয়ার ছিল। সে ক্ষমতার জোরে একদিন মানুষের প্রভু দাবি করল, যেমন ফেরাউনও ছিল। কিন্তু ফেরাউনের থেকেও অনেক বড় রাজা ছিল নমরুদ। তাই তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ পাক এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, ফিতনা, ফাসাদকে মিটিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। তিনি আসলেন, বড় হলেন। নমরুদের কাছে বারবার সে যে ভুল, এই মেসেজ তাকে দিয়ে বারবার বোঝাতে চেয়েছে, কিন্তু নমরুদ ক্ষমতার জোরে একদিন বলেই উঠল, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজ যেমন আমাদের দেশেও ছোট ছোট নমরুদ পাওয়া যায়, যারা চ্যালেঞ্জ দেয় কিয়ামত হতে দেব না। শুনেছেন কি জানি না, এরা হলো ছোট ছোট নমরুদ। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, নমরুদের বড় শখ গেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ পাক বললেন, তাহলে একটা ময়দানে সৈন্য নিয়ে আসতে বলো। পৃথিবীর রাজা, তার বড় সৈন্য আছে, সব নিয়ে হাজির করেছে। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছে, কোটি কত ভক্ত অনুসারীদের নিয়ে, উম্মতকে নিয়ে। কি সমস্যা! আপনারা যদি এত কথা বলেন, আমি কি রস করবো? তাহলে সবকিছুর একটা আদব আছে। আমি যে কথাগুলো বলছি হয়তো বাংলায়, কিন্তু এটা কোরআনের কথা বলছি। বিয়াদবি করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু আমরা খেয়াল কোথায়? আজকে আমাদের দুর্বলতার জন্যই তো জালিমরা সাহস পাচ্ছে। আমরা খারাপ হয়ে গেছি বলেই তো অত্যাচারীরা মাথা চাড়া দিয়েছে। তা নমরুদ একা বিরাট সৈন্য বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন একা, গুটি কতগুলো ফিরে। নমরুদ বলছে, ইব্রাহিম, আমার সৈন্য দেখে কি তোমার আল্লাহ ভয় করেছে? নাউজুবিল্লাহ। এখনো সৈন্য পাঠাচ্ছে না কেন? তুমি গুটি কতক লোক নিয়ে দাঁড়িয়ে আছো না, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
মুমিনদের ঘরে আল্লাহ কখনো ছেড়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ তিন ধরনের হয়, একটা হলো মুমিন মুসলমান, একটা হলো মুনাফিক মুসলমান, আর একটা হলো গায়ের মুসলমান। জন্মসূত্রে সবাই মুসলমান, মুসলিম হয়ে সবাই দুনিয়ায় আসে, কিন্তু একজন মুমিন হয়, একজন মুনাফিক হয়, একজন গায়ের হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন অপেক্ষা করো, আমার রবের পক্ষ থেকে অবশ্যই আসছেন। নমরুদ দেখতে লেগেছে বিশাল এক আসমান থেকে মেঘের মতো একটা কালো হয়ে কিছু আসছে। যত কাছে আসে তত আওয়াজ বাড়ে, যত কাছে আসে তত আওয়াজ বাড়ে। যখন খুব কাছে এসেছে দেখছে একদল ক্ষুদ্র প্রাণী মশাকে আল্লাহ পাঠিয়েছে। এই মশা পাঠিয়ে পৃথিবীকে আল্লাহ প্রমাণ দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, শোন, পৃথিবীর রাজাকে মারার জন্য আমার মশাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো আরো অনেক মখলুক আছে, হাতি আছে, বাঘ আছে, সিংহ আছে, ডাইনোসর আছে, বড় বড় অ্যানাকোন্ডা আছে, সাগরের তলাতেও বহু জীবজন্তু আছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন খাবার, আপনারা সবই জানেন, ছোট্ট করে বলছি, একটা প্রাণীকে পাঠিয়েছিল, কয়েক মাসের জমা করা খাদ্যকে এক লোকমায় খেয়ে ফেলেছে। বললেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। খাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আমার আরো খাবার লাগবে। সুলাইমান নবী বলছে, তুমি এত পেটুক কেন? ওই আল্লাহর প্রাণীটা বলছে, হুজুর দাওয়াত দিয়ে অপমান করা ঠিক নয়, আপনি তো আমায় দাওয়াত দিয়েছেন। তা শোনেন, আমি যে লোকমা খেয়েছি এরকম আরো 2 লোকমা আমার লাগে। প্রতিদিন টাইমে টাইমে আমার আল্লাহ আমাকে খাইয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কত বড়, কত মহান, কত সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান। তো এই মশাগুলো এক একজনকে ধরছে, তাদেরকে খুবলে খুবলেছে। একটা মশা ছিল খোড়া, সে বলছে আল্লাহ সব তো খদ্দের পেয়ে গেছে, আমার খদ্দের আমি তো একা হয়ে গেলাম। আল্লাহ বললেন তুই বড় শয়তানটাকে ধর, নমরুদকে ধর। নমরুদের নাকের ছিদ্রতে গিয়ে, মাথার ভেতরে গিয়ে, মগজের ওখানে খুলির ভেতরে গিয়ে বসে আছে। আর যখনই লড়ে ভেতরে সুরসুর করে, কুটকুট করে। ওপর দিয়ে হাত বোলালে, চুলকালে আরাম হয় না। তাই নমরুদ তারই একটা খাদেমকে দায়িত্ব দিয়েছে, জুতো, খড়মের জুতো নিয়ে দাঁড় করিয়ে দেওয়া, যে আমার মাথায় মার। ভাবছেন আমার আল্লাহকে, পৃথিবীর রাজাকে তার গোলামের হাতে জুতোর মার খাওয়াচ্ছে যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই ছোটখাটো চারাগুলোকে কি করবে আল্লাহ ভাবতে পারছেন? আর এইগুলোকে তো আমরা এখন ভয় করি। আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়া হয়েছে। বড় প্ল্যান মাফিক কাজ হচ্ছে। প্রথমে আমাদেরকে লোভ লালসা দিয়েছে, গান দিয়েছে, যাত্রা দিয়েছে, সিনেমা দিয়েছে, থিয়েটার দিয়েছে, সুদ দিয়েছে, ঘুষ দিয়েছে, পতিতালয় খুলে দিয়েছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মদের আড্ডা করে দিয়েছে। কেন? জালিমরা জানে এগুলোতে যদি আসক্ত মুসলমানকে করা না যায় তাহলে এ জাতকে মিটানো সম্ভব নয়। তাই আজকে আমাদের চোখের সামনে আমার ভাইদেরকে কতলে আম করছে, আমরা কিছু করতে পারছি না। কারণ আমরা যে পারে বলিয়ান, ওই পাওয়ার আমাদের 2 ভাবে শেষ করা হচ্ছে। এক, এই দুনিয়াবি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আমাদের যুব সমাজকে জড়িয়ে দিয়েছে, আমাদের বুনেদের জড়িয়ে দিয়েছে, এই একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে বড় ভয়ানক, সেটা হলো দাড়ি টুপিওয়ালা একদল মুনাফিক উলামাকে আমাদের কাছে ছাড়া হয়েছে,
যারা নামাজের বেলায় লব্বাইক, রোজার বেলায় লব্বাইক, হজের বেলায় লব্বাইক, দাড়ির বেলায় ঠিক আছে, টুপির বেলায় ঠিক আছে, জুব্বার বেলায় ঠিক আছে, শুধু নবীর আদব ও প্রেমের বেলায় মুখ ঢাকায়, এরা হলো মুনাফিক। কেন? নবীর প্রেম ও আদব হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ঈমান নয়, নামাজ হলো আমল। রোজা ঈমান নয়, রোজা হলো আমল। হজ ঈমান নয়, হজ হলো আমল। দাড়ি টুপি ঈমান নয়, এটা হলো রাসূলের সুন্নাত, নেক ভালো ইউনিফর্ম। ঈমান হলো হুজুরকে বেপানা মহাব্বত ও আদব করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আজকে আমাদের মধ্যে খুবই দুর্বল। আমি বলবো না যে নাই, বলবো না, কেন না থাকলে তো বেঈমান, কিন্তু খুবই দুর্বল। এই দুর্বলের কারণে আমরা সংখ্যা বেশি দেখলে ভয় খাই, আমরা একটু শক্তিশালী দেখলে ভয় খাই। আর অথচ ইতিহাস বলছে যতবার আমরা বিজয় হয়েছি জালিম সন্ত্রাসদের মোকাবেলায়, ততবার আমাদের সংখ্যা কম ছিল, অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, কিন্তু আমাদের মধ্যে ঈমানের পাওয়ার ছিল। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, মুসা, ফিরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ওর কাছে যাও, ওকে যে সঠিক পথে আসতে বলো। রাজা তখন ফিরাউন, সৈন্য সামন্ত, মিলিটারি ভর্তি, ফোর্স তার ভর্তি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি আর আমার ভাই হারুন ছাড়া তো আমার সাথে কেউ নেই, তবে আপনি যেতে বলছেন আমি যাব, আমাকে একটু সাহায্য করেন। কি সাহায্য? আমাকে পারমাণবিক বোমা দেন, তাই তো নাকি? এখন আমেরিকার পারমাণবিক বোমা থেকে মুসলিম রাষ্ট্রগুলো ঘাবড়ে আছে। তার মানে কি, মাথায় যে বসে আছে দেখতে মুসলমান, কিন্তু ওই কাগের গায়ে ময়ূরের পাখনা লাগানো, বক চুন মেখে, কাক চুন মেখে বক সেজেছে, মাথায় বসে আছে সব মুসলিম সেজে, হাকিকাতে সব মুনাফিক গাদ্দার হয়ে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনার পাওয়ার দুটো জিনিসে হয়, একটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর ভয়। দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব। মুসা নবীও ছিলেন আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী এসেছেন, বাপ আদম থেকে ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা রূহের জগতে আমার নবীর রিসালাতের উপরে সাক্ষ্য ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন উঠাবেন, সূরা বাকারা দেখবেন। আসুন আগিয়ে যাই। মুসা আলাইহিস সালাম তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই জালিম ফেরাউন, তুমি অন্যায় অত্যাচার করছো। ফেরাউন রেগে লাল, হুজুরকে অনেক ক্ষতি করতে চাইছে, পাচ্ছে না। লাস্টে একদল পরামর্শ দিল, হুজুরকে ক্ষতি করা যাবে না, কেন আসমানি পাওয়ার নিয়ে এরা কাজ করছে। ফেরাউন তখন বলল, তাহলে আমি যে 70,000 জাদুঘর পুষে রেখেছি এতদিন ধরে, ওইগুলো কবে কাজে লাগাবো? মুসাকে ডেট দাও, লড়াই হবে। আর 70,000 জাদুকর বলছে, তোমরাও রেডি হও। বিশাল ময়দানে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে, ফেরাউন আর মুসা নবীর লড়াই হবে। ফেরাউনের দিকে সৈন্য সামন্ত ফোর্স অস্ত্র নিয়ে হাজির, আর মুসা নবী তিনি আর তিনার ভাই। বাকি তো ভয়ে কেউ সাথ দেয়। যেমন আজ আমার সমাজে অনেক মুসলমান আছে, ভেতরে ভেতরে বলে আব্বাস সিদ্দিকী ঠিকই, সাথ দিতে চাই না, ভয় কা যদি কেস দিয়ে দেয়, জুলুম করে, সাথ দেয় না। না হয় আমি যেখানেই যাই আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সব যুবক ছেলেদের, বেশিরভাগ লাখ লাখ ছেলেদের ভিড় হয়।
কিন্তু ওই একটাই ভয়, যদি কেস দেয়, যদি কাজ বন্ধ হয়ে যায়, যদি আমাদেরকে টার্গেট করে, আরে এরকম ভয় করে বেঁচে থেকে কি লাভ? স্বাধীনভাবে বাঁচো। 1 ঘন্টা বাঁচবে, বনের রাজা সিংহের মতো বাঁচো। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে কোনো লাভ নাই। হযরত মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন, ওদিকে 70,000 জাদুঘর একটা করে রশি নিয়ে এসে ছেড়েছে, সব সাফ হয়ে গেছে। মুসা নবী ও তিনার ভাইয়ের দিকে তেড়ে তেড়ে আসছে। আল্লাহ পাক আওয়াজ দিলেন, মুসা হাতের আশা লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠি জমিনে ছেড়ে দিলেন। আল্লাহ পাক বিশাল বড় একটা সাপ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম হলো? ওদিকে 70,000 সাপ হয়েছে জাদুকরের, সুবহানাল্লাহ বললেন না। আর মুসা নবীর একটা সাপে সুবহানাল্লাহ বললেন কেন? আমরা শুধু বলেছি তা নয়, মুসা নবীর সাপ দেখে 70,000 জাদুকর দাঁড়িয়ে গেছে, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর কদমে এসে বলেছে, হুজুর মাফ করেন, আমাকে আপনার দলে আমাদেরকে নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লেগেছে, জাদুকরেরা কি এমন দেখলে তোমরা? তোমরাও তো রশি ছেড়েছো, সাপ হয়ে গেছে। মুসাও লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। এর মধ্যে কি এমন রহস্য রয়েছে? তোমরা সবাই মুসার দিকে